إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله تعالى وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তার অশেষ নিয়ামতের মাধ্যমে আমাদেরকে রমাদান মাস পাইয়ে দিয়েছেন। অতঃপর সে মাসে আমাদের সাধ্য অনুযায়ী সিয়াম এবং কিয়াম করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের নিকটবর্তী হওয়ার যাবতীয় মাধ্যমসমূহ আমাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে স্পষ্ট করেছেন এবং যে সমস্ত জিনিস মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে সে সমস্ত কিছু থেকে সতর্ক এবং সাবধান করেছেন। সম্মানিত ভাইয়েরা, শুরুতেই আপনাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ। তৌহিদের যে জামায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে শুরু করেছিলেন, আপনারা সৌভাগ্যবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই জামায়াতে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সুন্নাত আঁকড়ে ধরার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যেই বিদআত মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায়, সুন্নতের সাথে সেই বিদআতের পার্থক্য বোঝার এবং তা প্রত্যাখ্যান করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে মানহাজের উপর সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ছিলেন, সেই মানহাজের উপর থাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী, বিশ্ব মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অনুসরণের মাধ্যমে আমরা এই সিরাতুল মুস্তাকিমের পথ খুঁজে পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত ভাইয়েরা, তবে এর পাশাপাশি আমাদেরকে এ কথাও স্মরণে রাখতে হবে যে শুধুমাত্র এই হিদায়েত খুঁজে পাওয়া যথেষ্ট নয়, শুধুমাত্র এই ঈমান আনয়ন করা যথেষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যে মানুষ কি মনে করেছে যে আমি ঈমান এনেছি এ কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে এবং তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আল আনকাবুতের 2 নম্বর আয়াতে, যে মানুষ কি ভেবেছে যে আমি ঈমান এনেছি
এটুকু কথা বলাই তার জন্য যথেষ্ট হবে এবং এর জন্যই তাকে ছেড়ে দেওয়া হবে এবং তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে না। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযী জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। যে তোমরা কি মনে করে নিয়েছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন, কিন্তু তিনি দেখে নেবেন না যে তোমাদের মধ্যে কে আল্লাহর পথে সংগ্রাম করেছে, কে আল্লাহর পথে জিহাদ করেছে এবং তোমাদের মধ্যে কে ধৈর্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলছেন যে তোমরা কি মনে করেছো যে আল্লাহ তোমাদেরকে এমনি এমনি জান্নাতে দিয়ে দেবে এবং তিনি দেখে নেবেন না যে তোমাদের মধ্যে কে আল্লাহর পথে সংগ্রাম করেছিল এবং তোমাদের মধ্যে কে ধৈর্যশীল ছিল। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। যে মানুষ কি মনে করে যে তাকে নিরর্থক ছেড়ে দেওয়া হবে? মানুষ কি এটা ভেবে নিয়েছে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? অর্থাৎ তার কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে না, তার কোনো হিসেব নিকেশ করা হবে না, তার কোনো পরকালে বিচার হবে না, তার কোনো বিধিবদ্ধতা কোনো গণ্ডির মধ্যে তাকে রাখা হবে না। মানুষ কি ভেবে নিয়েছে যে এমনি এমনি সে তাল পেয়ে যাবে, এমনি এমনি সে পার হয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত সমূহের মধ্যে যে বিষয়ের দিকে ইঙ্গিত করতে চাইলেন সেটা হলো যে কোনো ব্যক্তির জন্য শুধুমাত্র হেদায়েত এনেছি বা শুধুমাত্র ইসলামে দাখিল হয়েছি এটুকুই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়, বরং তিনি বারে বারে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করবেন। সম্মানিত ভাইয়েরা, পূর্ব এমন অনেক মানুষ গত হয়েছেন যারা হিদায়েত পাওয়ার পরেও, ঈমান আনার পরেও গুমরাহির অতল গহ্বরে তলিয়ে গেছেন। এমন অনেক আলেমে দিন ছিল যারা মানুষের সামনে দিনের কথা বলতো, ফতোয়া প্রদান করত, নিজের ইলম দিয়ে মানুষের অনেক উপকার করত, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় তারা পথভ্রষ্টতার পথ বেছে নিয়েছে। এমন অনেক দায়ী গত হয়েছেন যারা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিত, আল্লাহর দিকে আহ্বান করত, কিন্তু এরপরে তারা অন্ধকারের দিকে আহ্বানকারী হয়ে গেছেন। তাই আমাদেরকে প্রতিনিয়ত নিজেদের অন্তরকে ঝাঁকিয়ে দেখা দরকার। সম্মানিত ভাইয়েরা, একজন মেডিকেল ডক্টর যখন মেডিকেল এক্সাম পাশ করে নেয়, এরপরে সে সারা জীবনের জন্য ডাক্তার হিসেবে ঘোষিত হয়ে যায়। সে যদিও বা তার চিকিৎসা ভুলে যাক না কেন, সমাজের মানুষ তাকে ডাক্তার হিসেবেই চিনবে। একজন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে হয়তো আর ইঞ্জিনিয়ারিং করে না, ছেড়ে দিয়েছে, কিন্তু তারপরেও সমাজের লোকেরা তাকে ইঞ্জিনিয়ার বলেই বিবেচনা করবে। একজন শিক্ষক যে তার শিক্ষকতা থেকে অবসর নিয়ে নেওয়ার পরেও সমাজের লোক তাকে মাস্টার হিসেবেই চিহ্নিত করে। কিন্তু ইসলামের ক্ষেত্রে ব্যাপারটা এরকম নয়। ইসলাম এরকম নয় যে একবার ইসলামে দাখিল হওয়ার পরে সারা জীবন আপনি মুসলিম হিসেবে থাকবেন, এ কথা কেউ নিশ্চয়তা দিতে পারবে না। বরং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এমন এক সময় আসবে যে মানুষ সকালে ইসলাম নিয়ে থাকবে, ঈমান নিয়ে থাকবে, এই অবস্থায় ঘর থেকে বেরোবে, কিন্তু যখন বিকেলে ফিরে আসবে তো তাদের মধ্যে ঈমান থাকবে না। ঈমান জিনিসটা একবার হাসিল করার জিনিস নয়, বরং প্রতিনিয়ত আপনাকে নিজের অন্তরের দিকে ঝাঁকিয়ে দেখতে হবে। প্রতিনিয়ত আপনাকে নিজের ঈমানের ব্যাপারে সচেতন থাকতে হবে। প্রতিনিয়ত এই হিদায়েতের উপরে অটল থাকার জন্য আমৃত্যু আপনাকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জীবনের উদ্দেশ্য বয়ান করতে গিয়ে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন শুধুমাত্র এই জন্য যে যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উৎকৃষ্ট। এখানে আরো একটা কথা দেখা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলে কে উৎকৃষ্ট, কে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেননি আইয়ুকুম আকতারু আমালা, তোমাদের মধ্যে আমলে কে অধিক। বেশি ইবাদত করার নাম ইসলাম নয়, বেশি বেশি ইবাদত করার নাম শুধু ইসলাম নয়।
বরং ইসলামের মানে হচ্ছে উৎকৃষ্ট আমল করা। বেশি আমল আর উৎকৃষ্ট আমলের মধ্যে পার্থক্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করে দিয়ে গেছেন সেটাই হচ্ছে উৎকৃষ্ট আমল। ওর চেয়ে যদি আপনি বেশি আমল করে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চান তাহলে পারবেন না। এক ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমল কি রকম ছিল। তো তখন তাকে বলা হলো, তো তখন সেই ব্যক্তি বলল যে আমি সারা রাত ইবাদত করব, ঘুমাবই না। আরেক ব্যক্তি বলল আমি সারা জীবন রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, কখনো রোজা ছাড়বো না। আরেক ব্যক্তি বলল যে আমি বিবাহই করব না। তো এই সমস্ত ব্যক্তিরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করেছিল, বেশি আমল করার চেষ্টা করেছিল, বেশি নেকি অর্জন করার চেষ্টা করেছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই কথা যায় তখন তিনি কি বললেন যে না, বরং আমি রাতের কিছু অংশ ইবাদত করি এবং কিছু অংশ ঘুমাই। আমি বছরের কিছুদিন রোজা রাখি, আবার কিছুদিন রোজা রাখি না, এবং আমি বিবাহ সম্পন্ন করি। এবং যে ব্যক্তি আমার সুন্নত থেকে গাফেল হয়ে যাবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত ভাইয়েরা, এই লোকগুলো বেশি ইবাদত করার চেষ্টা করেছিল, এই লোকগুলো বেশি নেকি অর্জন করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রসুল বললেন বেশি নয়, বরং আমার পন্থা অনুসরণের মাধ্যমেই রয়েছে কল্যাণ। প্রতিদিন রোজা নয়, বরং কিছুদিন রোজা ছেড়ে দেওয়াটাও রসুলের সুন্নত। গোটা রাত ইবাদত নয়, বরং রাতের কিছু অংশ আরাম করাটাও সুন্নত। সেজন্য যারা শুধুমাত্র রসুলের সুন্নত বাদ দিয়ে বেশি আমল দেখি আমাদেরকে বলতে চাই যে তোমরা আমাদের আমল কমিয়ে দিচ্ছ কেন, তাদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব বেশি আমল নয়, বরং সুন্নতি আমলের মাধ্যমে কল্যাণ রয়েছে। বেশি ইবাদত নয়, বরং রসুলের অনুসরণের মাধ্যমে কল্যাণ রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতেও সেটাই বললেন যে তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন, তোমাদের মধ্যে আমলে কে উত্তম কে উৎকৃষ্ট। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে পরীক্ষার কথা বললেন যে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন, তিনি আমাদেরকে যাচাই বাছাই করবেন, এবং জন্ম মৃত্যুর সৃষ্টির উদ্দেশ্য এটা। এখন পরীক্ষার কথা বললেই মানুষের মাথায় প্রতিযোগিতার কথা চলে আসে। পরীক্ষা এমন এক জিনিস যেখানে একজন মানুষ আরেকজন মানুষের প্রতিযোগী হয়ে ওঠে। পরীক্ষা এমন এক জিনিস যেখানে একজন মানুষ আরেকজন মানুষের সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এইখানে আমাদেরকে পরীক্ষা করার কথা বলছেন। সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার পরীক্ষার জন্য আমরা অনেক মনোযোগী হয়ে উঠি। যখন মানুষের কাছে দুনিয়ার পরীক্ষার কথা আসে তো মানুষ অনেক মনোযোগী হয়ে ওঠে। রাতের পর রাত পড়াশোনা করি, প্রতিনিয়ত 6 থেকে 8 ঘন্টা স্কুলে যাই, এরপরে আবার হাজার হাজার টাকা দিয়ে টিউশন গ্রহণ করি, এরপরে বাড়ি থেকে দূরে চলে যাই, মা বাবার স্নেহকে বিসর্জন দিয়ে ছোটবেলার বন্ধুদেরকে ত্যাগ করে নিজের জন্মভূমি ছেড়ে কোনো অচেনা শহরে কষ্ট করে গিয়ে থাকি, যেখানে অসুস্থ হলে সেবা শুশ্রূষা করার কেউ নেই, যেখানে না খেলে জোর করে খাওয়ানোর কেউ নেই, যেখানে বিপদে পড়লে পাশে দাঁড়ানোর কেউ নেই। এত কিছু সহ্য করেও বছরের পর বছর, দিনের পর দিন আমরা বাইরে জীবন যাপন করি। উদ্দেশ্য একটাই, যেন পরীক্ষার ফলাফল ভালো হয়, যেন পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি। দুনিয়ার এই ক্ষুদ্র পরীক্ষার জন্য যদি মানুষের এত প্রস্তুতি থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিরস্থায়ী আখিরাতের পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি কোথায়? সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ার ব্যাপারে বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসল মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজি। যে আখিরাতের সাপেক্ষে দুনিয়ার উদাহরণ হচ্ছে এরকম যে কোনো ব্যক্তি যদি সমুদ্রের মধ্যে নিজের আঙ্গুলটা ডোবায় তো আঙ্গুলের মধ্যে যতটুকু পানি লেগে আছে এইটা হচ্ছে দুনিয়া, এবং সমুদ্রের মধ্যে যতটা পানি আছে এইটা হচ্ছে আখিরাত। তো এই আঙ্গুলের পানি সমপরিমাণ দুনিয়ার জন্য আপনি এত প্রচেষ্টা চালালেন, এত প্রস্তুতি গ্রহণ করলেন, এত প্রতিযোগিতা করলেন, কিন্তু সেই আখিরাতের সমুদ্রের মতো পানির সমান আখিরাতের জন্য আপনার প্রস্তুতি কোথায়? কি প্রস্তুতি গ্রহণ করেছেন? আমরা মূল্যায়ন করতে পারিনি আখিরাতকে। ওই জন্য তো রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া
ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরং তোমরা দুনিয়াকেই মূল্যায়ন করেছো, দুনিয়ার পিছনেই ছুটে চলেছো, যদিও বা আখিরাত ছিল উত্তম এবং আখিরাত ছিল চিরস্থায়ী। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিযোগিতার কথা বলছেন। আপনি দুনিয়ার মধ্যেও প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন, এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিযোগিতার কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এবং তোমরা তীব্র গতিতে এগিয়ে চলো, প্রতিযোগিতা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত এবং তার জান্নাতের জন্য। কোন জান্নাতের জন্য? আপনার এই ক্ষুদ্র 1 কাঠা জমির মতো জমির জন্য নয়, আপনার এই ক্ষুদ্র কয়েক লাখ টাকা ইনকামের জন্য নয়, বরং সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, যার বিস্তৃতি হচ্ছে আসমান এবং জমিনের সমান, এবং যেটা মুত্তাকি পরহেজগার বান্দাদের জন্য বানানো হয়েছে। সম্মানিত ভাইয়েরা, অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না হাদা লাহুয়াল ফাউজুল আযীম। নিঃসন্দেহে এটা হচ্ছে একটা মহা সাফল্য। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে, যে ব্যক্তিকে জান্নাতের উত্তরাধিকারী করা হবে, যে ব্যক্তিকে জান্নাতের মধ্যে দাখিল করিয়ে দেওয়া হবে, এমন কি এরপরে আর কখনো মৃত্যু আসবে না, চিরস্থায়ী মানুষ জান্নাতে অবস্থান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না হাদা লাহুয়াল ফাউজুল আযীম। নিঃসন্দেহে এটা একটা মহা সাফল্য। লিমিথলি হাদা ফালইয়ামালিল আমিলুন। এবং এমন সাফল্যের জন্য, এমন সফলতার জন্য পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত। যে ব্যক্তিরা পরিশ্রমী, তাদের এই সফলতা অর্জনের জন্য পরিশ্রম করা উচিত। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিযোগিতার কথা বলে আরো বলছেন, খিতামুহু মিস্ক। সেই দিন তার মোহর হবে মিস্কের। জান্নাতের মধ্যে মানুষকে শরাব পান করানো হবে, যেই শরাব হবে পবিত্র, এবং ওই শরাবের চারদিকের যে মোহর হবে এটা হবে মিস্কের। দুনিয়ার বুকে মানুষ যখন শরাব পান করে, তো সেই শরাব যারা খায় ওরাই জানে যে অত্যন্ত দুর্গন্ধযুক্ত একটা জিনিস, পান করার পরে অত্যন্ত তেতো এবং খারাপ স্বাদের জিনিস। কিন্তু যখন জান্নাতে মানুষ শরাব পান করবে, সেই শরাবের মধ্যে দুর্গন্ধ থাকবে না। খিতামুহু মিস্ক, ওর চারদিকে মোহর হবে মিস্কের, কস্তুরীর মতো সুগন্ধ, এবং খেতে সেরা সুস্বাদু হবে। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আর এ বিষয়ে যারা প্রতিযোগী তারা যেন প্রতিযোগিতা করে সেই জান্নাতে যাওয়ার জন্য, সেই পবিত্র শরাব পান করার জন্য, যার মোহর হবে মিস্ক। ওই জন্য প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ালাউ শাআল্লাহ লাজাআলা লাকুমুল উম্মাতা ওয়াহিদা। যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতেন তোমাদেরকে এক উম্মতে পরিণত করতেন, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাসবিকু আল খায়রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিন্তু তিনি চান তিনি যেন তোমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ চাইলে সকলকে এক উম্মত করে দিতে পারত। এখন অনেক মানুষ এক উম্মতের পেছনে স্লোগান দিতে রয়েছে, অনেক মানুষ উম্মতের ঐক্যের জন্য ডাক দিচ্ছে, কিন্তু এক্ষেত্রে তারা ঐক্যের কোন নীতিমালা অনুসরণ করছে না, বরং তারা মুশরিকদের সাথে ঐক্য করতে চায়, বরং তারা বিদআতীদের সাথে ঐক্য করতে চায়, বরং তারা মাজলুম মুসলমানদের কথা বর্ণনা করে মানুষকে আবেগী করে দিয়ে সমস্ত মুসলিম উম্মার ঐক্যের কথা দাবি করে। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, তার মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে এবং একটি দল যাবে জান্নাতে। একটু মূল্যায়ন করে দেখুন, অধিকাংশ লোক জাহান্নামে যাবে, অধিকাংশ দল জাহান্নামে যাবে। হাজারের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত অবধি যত মানুষ আসবে, হাজারের মধ্যে ৯৯৯ জন জাহান্নামে যাবে, একটা লোক জান্নাতে যাবে। এখন আপনি যদি আমার কাছে এসে উম্মতের করুণা বয়ান করে আমাকে ইমোশনাল করিয়ে ওই ১০০০ জন লোকের ঐক্যের কথা বলেন এবং বলেন এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐক্যের ডাক দিয়েছিলেন, তাহলে আমি আপনাকে জাহেল মূর্খ ছাড়া কিছু মনে করব না। জাহান্নামী এবং জান্নাতীদের মধ্যে ঐক্য হতে পারে না। আমি আপনাকে বলছি না যে আমি সেই দল যেটা জান্নাতি দল, আমি আপনাকে বলছি না ওই ১০০০-এর মধ্যে আমি সেই একজন যে জান্নাতি। আমি আপনাকে এটা বলতে চাইছি যে আপনি মূল্যায়ন করে ঐক্যের ডাক দেন। বিদআতি মুশরিকদের সাথে ঐক্য হতে পারে না,
ওই 72টা জাহান্নামী দলের সাথে ঐক্য হতে পারে না। যে ঐক্যের ডাক রসুল দেয়নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ 1450 বছর পরে সে ঐক্যের ডাক আপনি দিয়ে ইসলামের কল্যাণ করার চেষ্টা করিয়েন না। সাহাবীরা তাদের আত্মীয় স্বজনরা মুশরিক ছিল, তাদের সাথে আতাত করেনি। সাহাবীরা তাদের বন্ধু বান্ধবরা ছিল মুশরিক, তাদের সাথে ঐক্য স্থাপন করেনি। বরং ঐক্য হবে তাওহীদের ভিত্তিতে, বরং ঐক্য হবে সুন্নাতের ভিত্তিতে, বরং ঐক্য হবে তার ভিত্তিতে যার ভিত্তিতে ঐক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন। এখন সমস্ত মুশরিক, সমস্ত বিদাতি, সমস্ত কিছু খরাফাতের লোক যদি ঐক্যের মধ্যে এসে বিজয় লাভ করে, এরপরে যখন তারা ইসলামী হুকুমত চাইবে তো কার বিধান লাগু হবে একটু মূল্যায়ন করুন তো। মুশরিক চাইবে যে আমাকে যেন শিরক করতে দেওয়া হয়, বিদাতি চাইবে আমাকে যেন বিদাত করতে দেওয়া হয়, এবং সুন্নতি চাইবে যে আমাকে যেন সুন্নতের উপর আমল করতে দেওয়া হয়। তাওহীদবাদী চাইবে এ ভূমিতে যেন শুধুমাত্র তাওহীদ হয়, তখন তো ইখতিলাফ লেগে যাবে। হে সম্মানিত ভাইয়েরা, কোন ঠুনকো ঐক্যের কথা আপনি বলছেন, কোন মানহাজের কথা আপনি বলছেন? যদি ঐক্যের ব্যাখ্যা আপনি না বোঝেন, আপনি জাহেল, আপনি মূর্খ, আপনি ইসলামের, আপনি মুসলমানদের কল্যাণের কথা বলিয়েন না। সাহাবারা যে ঐক্যের ডাক দেয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঐক্যের ডাক দেয়নি, 4 ইমাম রাহিমাহুমুল্লাহু আজমাইন যে ঐক্যের ডাক দেয়নি, আমাদের সালফে সালেহিন যে ঐক্যের ডাক দেয়নি, আজকে 1450 বছর পরে এসে ইখওয়ানীদের প্ররোচনায় প্ররোচিত হয়ে সেই ঐক্যের ডাক দিয়ে আপনি ইসলামের, আপনি মুসলমানের কোনো কল্যাণের আশা করিয়েন না। আল্লাহ তাআলা বলছেন তিনি যদি চাইতেন তোমাদের সকলকে এক উম্মতে পরিণত করতেন, এক জামাতে পরিণত করতেন, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর ইসলামের উপরে ঈমান আনতো, কেউ কোনো খোরাফাত করতো না, সবাই আল্লাহকে মেনে চলতো। আল্লাহ চাইলে এটা করতেই পারতেন, তিনি করে দেখিয়েছেন। তিনি ফেরেশতাদের আলাইহিমুস সালাম তাদেরকে তৈরি করে দেখিয়েছেন যে ওরা কোনো কথার বিরোধিতা করে না, যা বলা হয় তাই করে, কোনো কথার বিরোধিতা করা হয় না। আপনাকেও যদি আল্লাহ চায় তো সেই রকম করে দিতে পারে যে আপনি শুধুমাত্র আল্লাহর ইবাদত করবেন, কিন্তু আল্লাহ সেটা করেননি। আমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রতে বিভক্ত করেছেন যেন তিনি আমাদেরকে পরীক্ষা করতে পারেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাস্তাবিকুল খায়রাত, অতএব তোমরা কল্যাণের দিকে ধাবিত হও, তোমরা কল্যাণের দিকে ধাবিত হও। নিজের ইখতিলাফ নিয়ে সন্তুষ্ট থেকো না, এইরকম বিভিন্ন গোত্র নিয়ে সন্তুষ্ট থেকো না যে আমার বাপদাদা যেটা করেছে আমি সেটাতেই সন্তুষ্ট রয়েছি, না, বরং কল্যাণের দিকে ধাবিত হও। তোমার বাপদাদা যদি কল্যাণের উপরে থাকে তো তার দিকে ধাবিত হও, তোমার বাপদাদা যদি অকল্যাণের উপরে থাকে তো তার বিপরীতে যেখানে কল্যাণ রয়েছে তার দিকে ধাবিত হও। সম্মানিত ভাইয়েরা, এই আয়াত সমূহ থেকে আমাদের কাছে যেটা স্পষ্ট হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিযোগিতা করতে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্রুত ধাবিত হতে বলছেন কল্যাণের দিকে, দ্রুত ধাবিত হতে বলছেন জান্নাতের দিকে, দ্রুত ধাবিত হতে বলছেন সেই জান্নাতের নিয়ামত সমূহের দিকে, এবং এর জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতা করতে বলছেন। আমরা কি তবে প্রতিযোগিতা করি না? অবশ্যই আমরাও প্রতিযোগিতা করি। সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রতিযোগিতা হচ্ছে দুনিয়ামুখী। আমরা প্রতিযোগিতা করি অমুক লোক মাস গেলে এত বেতন পায়, আমাকে আরো বেশি বেতন পেতে হবে। অমুক লোক মাস গেলে এত টাকা ইনকাম করে, আমাকে আরো বেশি টাকা ইনকাম করতে হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মানুষরা যারা নিজেদেরকে এত টাকা থাকা সত্ত্বেও ফকির মিসকিন মনে করে, যারা নিজেদেরকে এত টাকা থাকা সত্ত্বেও দরিদ্র মনে করে, তাদের উদ্দেশ্যে বলছেন ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, লা আল ফাকর আখশা আলাইকুম, নিঃসন্দেহে আমি তোমাদের উপর দারিদ্রতার ভয় করি না। আমি ভয় করি না যে আমার উম্মতের মধ্যে দারিদ্রতা ছেয়ে যাবে, আমি ভয় করি না যে আমার উম্মত দরিদ্র হয়ে যাবে। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, কিন্তু আমার ভয় হয় যে তোমাদের জন্য দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকেদের জন্য করে দেওয়া হয়েছিল। আপনি প্রতিনিয়ত দারিদ্রতার ভয় করেন। আপনি আমাকে বলেন যে যদি টাকা ইনকাম না করি দিনের খেদমত করব কি করে, এই জন্য আপনি দিন রাত টাকার পিছনে ছুটেন। আপনি আমাকে বলেন যে আল্লাহ তো সংসারকেও দেখতে বলেছে, বউয়েরও তো হক আছে, বাচ্চাদেরও তো হক আছে, তো ওই জন্য আমাকে টাকার পিছনে ছুটতে হচ্ছে। আপনি আমাকে দারিদ্রতা দেখানোর চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে বলে গেছেন যে আমি আমার উম্মতের জন্য দারিদ্রতাকে ভয় পাই না, যে আমার উম্মত দরিদ্র হয়ে যাবে এটা ভয় পাই না, বরং ভয় উল্টাটা পাই।
যে আমার উম্মতের জন্য দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে, যেভাবে প্রশস্ত করা হয়েছিল পূর্ববর্তী কওমদের জন্য। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, এবং তারা যেভাবে দুনিয়ার জন্য প্রতিযোগিতা করেছিল আমার উম্মতও সেরকম দুনিয়ার জন্য প্রতিযোগিতা করবে। ওয়াতুহলিকাকুম কামা আহলাকতুম, এবং তাদেরকে এই প্রতিযোগিতা যেভাবে ধ্বংস করেছিল আমার উম্মতকেও সেভাবে ধ্বংস করবে। সম্মানিত ভাইয়েরা, আজকে উম্মত সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছে এবং এই জন্যই আজকে উম্মত ধ্বংস হচ্ছে, আজকে উম্মত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি কি লক্ষ্য করেননি আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো মানুষ আল্লাহর সাথে কৃত ওয়াদা এবং রসুলের সাথে কৃত ওয়াদার ভঙ্গ করে তো আল্লাহ জালিম শাসক দিয়ে তাদের উপরে জুলম করবেন। এখন আমাদের লোকেরা জালিম শাসককে দেখে মূল্যায়ন তো করছে আল্লাহ কাকে শাসক বানালে, কিন্তু তাওহীদের উপরে আসতে, সুন্নতের উপরে আসতে নারাজ। এখনো অধিকাংশ লোক শিরকের মধ্যে জড়িত, অধিকাংশ লোক বিদআতের মধ্যে জড়িত, অধিকাংশ লোক সালাত আদায় করে না। অধিকাংশ লোক যদি সালাত আদায় করত তাহলে আল বিদা জুমার নামে একটা বিদআতি নাম করা হতো না। এই সমস্ত জুমা কাদের জন্য তৈরি করা হয়েছে? যারা শুধুমাত্র রমাদানের শেষ জুমাটা আদায় করবে, এদের জন্য জুমা বিদায় হয়ে যাচ্ছে। আল বিদা, আর জুমার সাথে দেখা হবে না, আবার দেখা হবে পরের বছর। আল্লাহু আকবার। এটাই হচ্ছে দুনিয়ার জন্য প্রতিযোগিতা করা। এই প্রতিযোগিতায় মানুষকে পূর্বে ধ্বংস করেছিল, এই প্রতিযোগিতায় মানুষকে এই উম্মতের মধ্যে ধ্বংস করছে। এরপরেও অনেক লোক দাবিদার, আমি নামাজ না পড়তে পারি, মুখে দাড়িটা না থাকতে পারে, অনেক কিছু না করতে পারি, কিন্তু আমি হচ্ছি পাক্কা সুন্নি, আমার অন্তরে ঈমান ভালো আছে। আরে তুমি ইবাদত করো তো কি হয়েছে, তুমি তো গুনাহ করো। আরে তুমি নামাজ পড়ো তো কি হয়েছে, তোমার অন্তর পাক সাফ নেই। আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমার মুখে দাড়ি নেই, কিন্তু আমার অন্তর হচ্ছে পাক পবিত্র। আল্লাহু আকবার। এই লোকদেরকে, এই ইলমের মিসকিনদেরকে কারা দুনিয়ার বাস্তবতা বোঝাবে? সম্মানিত ভাইয়েরা, আমরাও প্রতিযোগিতা করি, আমরা প্রতিযোগিতা করি। অমুক লোকের এত সন্তান সন্ততি, অমুক লোকের এত আত্মীয় স্বজন, আমার সন্তান সন্ততি যেন আরো বেশি হয়, আমার আত্মীয় স্বজন যেন আরো বেশি হয়, আমার লাঠির জোর যেন আরো বেশি হয়, আমার পরিবারের লোকজন যেন আরো বেশি হয়। সম্মানিত ভাইয়েরা, যে সন্তান সন্ততি, যে পরিবারের জন্য আজকে আল্লাহ থেকে গাফেল হয়ে গেছেন, এই সন্তান সন্ততি কিয়ামতের দিনে আপনার কাজে আসবে না। আপনি মনে করছেন আপনার পরিবারের জন্য, আপনার বাবাকে খুশি করতে, আপনার মাকে খুশি করতে আপনি দিন রাত অর্থ উপার্জনের পেছনে লেগে গেছেন। বাপটাও বলছে ছেলেটা আমার খুব ভালো, নামাজ পড়ে না কিন্তু খুব টাকা পয়সার দিকে ধ্যান, খুব ম্যাচিওর হয়ে গেছে, মাস গেলেই আমার হাতে এত টাকা তুলে দিয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, এর বিপরীতে যে সমস্ত সন্তান ইবাদত করে, ও বলে আরে এই ছেলেটা খালি নামাজ নিয়েই পড়ে থাকে, এই ছেলেটা খালি আখিরাত নিয়েই পড়ে থাকে, এই ছেলেটা আমার কোনো কাজে আসলো না। বাপ সন্তানকে মূল্যায়ন করতে পারলো না, বাপ ইসলামকে মূল্যায়ন করতে পারলো না। এই পরিবার যার জন্য আজকে আপনি আল্লাহকে ভুলে গেছেন, বিচারের দিন এই পরিবার আপনাকে ভুলে যাবে। বিচারের দিন কঠিন পরিস্থিতি হবে, বিচারের দিন মানুষের ভয়াবহতা অনেক বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজরিমদের, অপরাধীদের অবস্থা বয়ান করছে। দেখেন, এরা সেই সকল মুজরিম যারা দুনিয়ার বুকে পরিবারের জন্য আল্লাহকে ভুলে গিয়েছিল, নামাজ পড়তে আসতো না, রোজা রাখতো না, দিন রাত টাকার পিছনে ছুটেছিল। আল্লাহ বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। যে অপরাধীরা সেই দিন নিজের শাস্তির বিরুদ্ধে মুক্তিপণ হিসেবে আল্লাহকে নিজের সন্তান সন্ততিকে দিয়ে দিতে চাইবে, যে আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে নিয়ে নাও, যা ইচ্ছা করো, কিন্তু আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও। নিজের সন্তান সন্ততিকে, নিজের স্ত্রীকে, নিজের ভাইকে, এমনকি যে গোত্র তাকে আশ্রয় দিয়েছিল সেই গোত্রকে, এমনকি পৃথিবীর যাবতীয় জানিস নিজের মুক্তিপণ হিসেবে আল্লাহকে দিয়ে দিতে চাইবে নিজের আযাব থেকে বাঁচানোর জন্য। আল্লাহু আকবার। যে সন্তান, যে কলিজার টুকরাকে দুনিয়ার বুকে একটুকু না দেখলে মন কেঁপে উঠত, যে কলিজার টুকরা পড়ে গেলে মন অস্থির হয়ে যেত, যে স্ত্রীর কষ্টে সারা রাত স্বামীর ঘুম আসতো না, কিয়ামতের ভয়াবহতা দেখুন, ওই স্ত্রীকে দাউপে লাগিয়ে দেবে, ওই স্ত্রীকে মুক্তিপণ দিয়ে দিতে চাইবে যে একে নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও, সন্তানকে নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও, বাপকে নিয়ে নাও, আমাকে ছেড়ে যাও, আরে পৃথিবীর সমস্ত লোকদেরকে নিয়ে নাও, কিন্তু আমাকে ছেড়ে দাও। সম্মানিত ভাইয়েরা, কঠিন ভয়াবহ পরিস্থিতি হবে। সম্মানিত ভাইয়েরা, প্রতিযোগিতা আমরাও করি, প্রতিযোগিতা আমরা করি
অমুকের এত বাড়ি আছে, অমুকের এত গাড়ি আছে, আমাকে আরো বেশি বাড়ি, আরো বেশি গাড়ি অর্জন করতে হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইলামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তোমরা জেনে রাখো, পার্থিব জীবন ক্রীড়া কৌতুক, সাজসজ্জা, পারস্পরিক অহমিকা এবং ধন সম্পদের প্রাচুর্য ব্যতীত আর কিছু নেই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হচ্ছে একটা ছলনাময় ভোগ ছাড়া আর কিছু না। এই দুনিয়া একটা ইলিউশন। ইলিউশন মানে একটা লোক শুয়ে আছে, এরপরে ওই লোকটা স্বপ্ন দেখছে যে আমার কাছে অনেক সোনা পড়ে আছে। একটা রাস্তায় যেতে যেতে একটা সোনার টুকরা দেখতে পারলো, রাস্তায় যেতে যেতে একটা সোনার টুকরো দেখতে পাচ্ছে। এরপরে লোকটা সোনার টুকরোটাকে তুলে হাতের মধ্যে চেপে ধরে আছে, যেন কেউ দেখতে না পায়, কেউ নিয়ে নিতে না পারে। এই রকম করতে করতে সকাল হয়ে গেছে। এরপর যখন ঘুম থেকে উঠেছে তো দেখছে হাতটা এরকম চিপে ধরে আছে। ও মনে করছে এর মধ্যে সোনার টুকরো ছিল, খুলে দেখছে এর মধ্যে কিছু নেই। এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা, এটাই হচ্ছে ছলনা। আপনি মনে করছেন আমার এত বাড়ি আছে, আপনি মনে করছেন আমার এত গাড়ি আছে, আপনি মনে করছেন ওই 10 বিঘা বাগান আপনার, আপনি মনে করছেন ওই 3 তলা বাড়িটা আপনার, আপনি মনে করছেন ব্যাংকের ওই 10 লাখ টাকা আপনার। এমন সময় মৃত্যু চলে আসবে এবং আপনি আপনার চিরস্থায়ী জীবনের দিকে এগিয়ে যাবেন এবং ওখানে গিয়ে দেখবেন যে না গাড়ি এসেছে, না বাড়ি এসেছে, না ধন সম্পদ এসেছে, না টাকা এসেছে, না বাগান এসেছে, না জমি এসেছে, না জায়গা এসেছে। তখন ওই লোকটার মতো অবস্থা হবে যে সোনার টুকরাটা স্বপ্নে তো ধরেছিল কিন্তু চোখ খুলতে দেখে কিছু নেই। আল্লাহ রাসূল বলছেন 3টা জিনিস নিয়ে মানুষ তার কবরের দিকে যায়, নিজের আত্মীয় স্বজন নিয়ে, নিজের ধন সম্পদ নিয়ে এবং নিজের আমল নিয়ে। 2টো জিনিস ফিরে চলে আসে, একটা জিনিস তার সাথে থেকে যায়। নিজের আত্মীয় স্বজন ফিরে চলে আসে, টাকা পয়সার লোকজন যা নিয়ে গিয়েছিল ওগুলো ফিরে চলে আসে, শুধুমাত্র তার আমল সেখানে পড়ে থাকে। যে আমল আপনার কবরের সঙ্গী হবে দুনিয়ার বুকে, সেই আমলকে আপনি ভুলে গিয়েছিলেন। এবং যেই সঙ্গী স্বজন, যে আত্মীয় স্বজন, যে টাকা পয়সা আপনাকে কবর অবধি রেখে চলে আসবে, তাদের পেছনেই গোটা দুনিয়া পার করে দিয়েছেন। 50 বছরের এই দুনিয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি, বরং চিরস্থায়ী জীবনকে তুচ্ছ করা মানুষ বোকা ছাড়ার কিছুই হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমি জানি এই জীবনের মজা আপনাকে অত্যন্ত ভালো লাগছে, আমি জানি এই জীবনের সুখ থেকে বেরিয়ে আসতে পারছেন না, আমি জানি সুদের টাকার এত লেনদেন করছেন কিন্তু এত বিশাল টাকার অঙ্ক দেখে আপনি সুদ ছাড়তে পারছেন না, আমি জানি আপনি একটা হারাম ইনকামের মধ্যে জড়িয়ে আছেন কিন্তু এই লাইফস্টাইলের জন্য ওই হারাম ইনকাম ছাড়তে পারছেন না। হারাম ইনকাম ছাড়লে আপনার জামার দাম কমে যাবে, কম দামি জামা পরতে হবে, কম দামি খাবার খেতে হবে। আমি জানি এ সমস্ত ভোগবিলাস থেকে বেরিয়ে আসা কঠিন, কিন্তু যারা এই সমস্ত ভোগবিলাসে নিয়োজিত আছে তাদের সতর্ক এবং সাবধান হওয়া দরকার। এই ভোগবিলাস চিরস্থায়ী হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মারাত্মক হাদিস বয়ান করলেন, ইউতাবি আনআমি আহলে দুনিয়া মিন আহলে নার। জাহান্নামীদের মধ্যে এমন একজন লোককে বের করা হবে, জাহান্নামীদের মধ্যে এমন একজন লোককে আনা হবে যে লোকটা ছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুখী, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নিয়ামত দিয়ে ভরে দেওয়া হয়েছিল যাকে, অনেক ভোগবিলাসিতার জিনিস, অনেক নিয়ামতের জিনিস। এই লোকটাকে জাহান্নামের কাছে আনা হবে বিচারের মাঠে, ফায়ুসবাগু ফিন্নার সাবগা, এমনকি ওকে জাহান্নামের মধ্যে এক মুহূর্তের জন্য ঢোকানো হবে। কোন লোকটাকে ঢোকানো হচ্ছিল? এর চেয়ে দুনিয়াতে বেশি আর কেউ আনন্দ ফুর্তি করেনি, এর চেয়ে দুনিয়াতে বেশি আর কাউকে নিয়ামত দেওয়া হয়নি। আপনার ওই 10 লাখ টাকা নয়, কোটি কোটি টাকার মালিক যাকে বানানো হয়েছিল, আপনার ওই ক্ষুদ্র সম্পত্তি নয়, বিশাল বিশাল সম্পত্তির মালিক যাকে বানানো হয়েছিল। এরপরে যখন ওকে জাহান্নামের মধ্যে শুধুমাত্র এক মুহূর্তের জন্য দাখিল করানো হবে, এরপরে তাকে জিজ্ঞাসা করা হবে, ইবনা আদম, হে আদম সন্তান, হাল রাআইতা খায়রান কাত, হাল মাররু বিকা নাঈমুন কাত, যে তুমি কি কখনো কল্যাণ দেখেছো, তুমি কি কখনো নিয়ামত দেখেছো, তোমার কি কখনো নিয়ামত পেয়েছো? ওই লোকটা বলবে, লা ওয়াল্লাহি ইয়া রব, হে রব আপনার কসম আমি কোনোদিন কল্যাণ দেখিনি, আমি কোনোদিন সুখ দেখিনি, আমি কোনোদিন স্বাচ্ছন্দ্য দেখিনি। অথচ 50-60 বছর দুনিয়াতে ওর চেয়ে বড় সুখী আর কেউ ছিল না। এটাই দুনিয়ার বাস্তবতা। এই 60 বছরের সুখ জাহান্নামের এক চুবানিতে আপনার শেষ হয়ে যাবে।
বাকি দিনগুলো মূল্যায়ন করুন জাহান্নামে কি হিসাবে কাটবে, কিরকম পস্তাতে হবে ওই জায়গাটাতে। ওই জন্য তো একটা লোক যে ভুল করে কিছু চুরি করে নিয়েছে, এরপরে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এখন সে 2 বছর জেলে আছে, 3 বছর জেলে আছে। ও তখন মনে করে আরে 50 টাকার এই 10,000 টাকার গরুটা চুরির জন্য এতদিন জেলে আছি, এর চেয়ে অনেক কঠিন পরিস্থিতি হবে জাহান্নামের। মূল্যায়ন করা সম্ভব নয়। এর বিপরীতে আসুন, আমি জানি ইসলাম পালন করতে গিয়ে আপনাকে জর্জরিত হতে হয়েছে, আমি জানি ইসলাম পালন করার জন্য আপনার আর্থিক দুরবস্থা হয়েছে, আমি জানি অনেক ক্ষেত্রে হালালের উপর থাকার জন্য আপনার অবস্থা শেষ হয়ে গেছে, কিন্তু আপনার জন্য সুসংবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইউতা বিআশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, জান্নাতের অধিবাসীদের মধ্যে এমন একজন লোক যে দুনিয়ার বুকে সবচেয়ে বেশি কষ্টে ছিল, দুনিয়ার বুকে সবচেয়ে বেশি অভাবগ্রস্ত ছিল। ফায়ুসবাগু সাবগাতান ফিল জান্নাহ, এরপরে তাকে জান্নাতের মধ্যে এক মুহূর্তের জন্য চুবানো হবে। ফায়ুকালু লাহু ইয়া ইবনা আদম, এরপরে তাকে বলা হবে হে আদম সন্তান, হাল রাআইতা বুসান কাত, তুমি কি কোনোদিন অভাব দেখেছো? হাল মাররু বিকা শিদ্দাতুন কাত, তোমার কি কোনোদিন কষ্ট তোমার উপর দিয়ে গেছে? ফায়াকুল লা ওয়াল্লাহি ইয়া রাব, সে তখন বলবে আল্লাহর কসম আমার উপর কোনোদিন মা মাররা বি বুসান কাত ওয়ালা রাআইতু শিদ্দাতুন কাত, আমি না কোনোদিন কষ্ট দেখেছি, না কোনোদিন অভাবগ্রস্ত হয়েছি। দুনিয়ার যাবতীয় অভাব একবার জান্নাতের মধ্যে চুবানো হলেই সমস্ত কিছু মানুষ ভুলে যাবে। তো এক চুবানিতে সমস্ত সুখ ভুলে যাবে, এক চুবানিতে সমস্ত দুঃখ ভুলে যাবে। এরপরে রয়েছে অসীম আনন্দ এবং অসীম শাস্তির জায়গা। সম্মানিত ভাইয়েরা, কি করে আমি আপনাদেরকে বোঝাবো যে এই দুনিয়াকে মূল্যায়ন করা কত দরকার এবং প্রতিযোগিতা আমাদের কিসের হওয়া দরকার। এই প্রতিযোগিতা না করে আমরা কি কোনোদিন প্রতিযোগিতা করেছি? অমুক লোক এত সুন্দর করে সালাত আদায় করে, আমাকে তার চেয়ে বেশি সালাত আদায় করতে হবে। অমুক লোক এত নফল নামাজ পড়ে, আমাকে তার চেয়ে বেশি নফল সালাত আদায় করতে হবে। অমুক লোক এত নফল রোজা রাখে, আমাকে তার চেয়ে বেশি নফল রোজা রাখতে হবে। অমুক লোক এত দান সাদকা করে, আমাকে তার চেয়ে বেশি দান সাদকা করতে হবে। অমুক এত সুন্দর করে কোরআন পড়তে পারে, আমাকে তার চেয়ে বেশি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে হবে। অমুক লোক এত পারা কোরআন মুখস্থ করে নিল, কোরআনের হাফিজ হয়ে গেল, আমাকেও তার মতো হাফিজ হতে হবে। এই রকম প্রতিযোগিতা আমাদের মধ্যে নেই। অথচ সময় খুবই নিকটে, এমন এক সময় আসবে যখন আপনি চাইবেন দুনিয়ার বুকে এগুলো প্রতিযোগিতা করতে, দুনিয়ার বুকে নেকি করতে, কিন্তু তখন আপনাকে আর সুযোগ দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, মানুষের যখন সময় ঘনিয়ে আসে তো তোকে আর বিন্দু মাত্র সময় দেওয়া হয় না। অতএব নিজের জীবনের নিয়ামতকে মূল্যায়ন করুন এবং সময় আসার আগেই ভালো কাজের জন্য প্রতিযোগিতা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিকে বেরিয়ে যাওয়ার জন্য, তার জান্নাতের জন্য, তার কল্যাণকর আমলের জন্য প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাইয়েরা, মানুষে মনে করে যে এরা বারে বারে শুধুমাত্র মানহাজে সালাফ কেন করে? আমরা সালাফদের মানহাজ এই জন্য বলি যে কোরআন হাদিস আমাদের উপরেও নাজিল হয়েছে, কোরআন হাদিস তাদের উপরেও নাজিল হয়েছিল, কিন্তু তারা কোরআন হাদিসকে কিরকম মূল্যায়ন করেছিল যে তারা শুধুমাত্র আখিরাতের জন্য ছুটেছিল। ওই জন্য আমাদের প্রয়োজন তাদের রাস্তা অর্জন করা, আমাদের প্রয়োজন তাদের মতো হয়ে চলা, আমাদের প্রয়োজন তাদের পন্থা অবলম্বন করা। দেখেন, আপনাকে দেখালাম যে আপনি কিরকম প্রতিযোগিতা করেন, প্রতিযোগিতার আয়াতগুলো আপনিও জানেন, কিন্তু এরপরেও দুনিয়ার জন্য প্রতিযোগী হয়ে উঠেছিলেন এবং প্রতিযোগিতার আয়াতগুলো সাহাবীরাও জানতো। দেখেন তাদের কিরকম প্রতিযোগিতা, তার একটু নমুনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল মুহাজিরিনা আতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাজির সাহাবীদের মধ্যে একদল গরীব সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, যাহাবা আহলুদ দুসুরি বিদ-দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম, যে আল্লাহর রাসূল ধনী সম্পদশালী লোকেরা উচ্চ মর্যাদা এবং স্থায়ী নিয়ামত সমূহ লুটে নিচ্ছে। আল্লাহর রাসূল ধনীরা নিয়ামত লুটে নিচ্ছে, ধনীরা মর্যাদা লুটে নিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা যাক, কি করে এটা সম্ভব?
একটু উদাহরণ দাও তো, কিভাবে খালি ধনীরা নিয়ামত লুটে নিচ্ছে, একটু উদাহরণ দাও। তখন তারা উদাহরণ দিচ্ছে, ক্বালু ইউসাল্লুনা কামা নুসাল্লি, আল্লাহ রসুল ধনীরা ওই রকমই নামাজ পড়ে যেরকম আমরা নামাজ পড়ি। ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু, ধনীরা ওই রকমই সিয়াম পালন করে যেরকম আমরা সিয়াম পালন করি। ওয়া ইয়াতাসাদ্দাকুনা ওয়ালা নাতাসাদ্দাকু ওয়া ইউতিকুনা ওয়ালা নুতিক, কিন্তু আল্লাহ রসুল ওরাও আমাদের মতো নামাজ পড়ে, ওরাও আমাদের মতো রোজা রাখে, কিন্তু ওরা সাদকা করতে পারে, আমরা সাদকা করতে পারি না, আমাদের টাকা নেই। ওরা গোলামকে আজাদ করতে পারে টাকা দিয়ে, কিন্তু আমরা গোলামকে আজাদ করতে পারছি না, আমাদের টাকা পয়সাই নেই। আরে ওরা তো নেকিতে এগিয়ে গেল, আমরা তো পিছিয়ে পড়ে গেলাম, ওরাই সব নেকি লুটে নিল। দেখেন সাহাবারা, গরিব সাহাবি মনে করেনি যে আমি গরিব, গরিব সাহাবি মনে করছে যে আরে ধনীরা নেকি নিয়ে গেল আর আমরা কিছু করতে পারলাম না। আল্লাহ রসুলের কাছে অভিযোগ করে বলছেন, আল্লাহ রসুল ওরাই তো সব নিয়ে গেল, আরে আমরাও নামাজ পড়ছি ওরাও নামাজ পড়ছি, সমান সমান হয়ে গেলাম। আমরাও সিয়াম পালন করছি ওরাও সিয়াম পালন করছে, সমান সমান হয়ে গেলাম। কিন্তু ওরা সদকা করতে পারছে, আমরা করতে পারছি না, আমাদের কাছে টাকা নেই। ওরা দান খয়রাত করতে পারছে, আমরা পারছি না, আমাদের কাছে টাকা নেই। তো ওরা তো আমাদের চেয়ে আগে বেরিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আফালা উআল্লিমুকুম শাইআন তুদরিকুনা বিহি মান সাবাকাতকুম ওয়া তাসবিকুনা বিহি মান ইয়াদাকুম ওয়া ইয়াকুনা আহাদুন আফদালু মিনকুম ইল্লা মান সানাআ মিথলা মা সানাতুম। বলছে আমি কি তোমাদের এমন কোন জিনিস শিখিয়ে দেব না যে যারা তোমাদের চেয়ে আগে বেড়ে গেছে এই আমলটা করলে তোমরা ওদের সমান হয়ে যাবে, যারা তোমাদের পিছনে রয়েছে এই আমলটা করলে তোমরা তাদেরকে আরো পিছিয়ে ফেলে দেবে, এবং পৃথিবীর বুকে তোমরাই এই আমলটা যারা করবে তারাই হবে সবচেয়ে বেশি নেকি অর্জনকারী। তখন ওরা বলছে যে অবশ্যই আল্লাহ রসুল, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে শিখিয়ে দিন যেন আমরা ধনীদের মতো সমান হতে পারি। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুসাব্বিহুনা, আল্লাহ রসুল একটা গোপন আমল আপনি আমাদেরকে শিখিয়েছিলেন যেটা ওরা করতো না আমরা করতাম, এখন ওরাও শুনে নিয়েছে, এখন ওরাও জিকির করছে আমরাও জিকির করছি, ফের তো সমান সমান হয়ে গেল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যালিকা ফাদলুল্লাহি তুতিহি মান ইয়াশা, যে এটা হচ্ছে আল্লাহর নিয়ামত, যাকে ইচ্ছা আল্লাহ দিয়ে দেন, অর্থাৎ তাদের সাথে আর পারা গেল না। তোমরাও ইবাদত করছো ওরাও করছে, তো ওদের যে আল্লাহ টাকা এক্সট্রা দিয়েছে এটা আল্লাহ পক্ষ থেকে ওদের উপরে নিয়ামত, তো ওদের কাছে আর পারা গেল না। সম্মানিত ভাইয়েরা, এইভাবে সাহাবীরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করত, কেউ কাউকে আগে বেড়ে যেতে দিত না, সবাই চাইতো আমি যেন সবচেয়ে বেশি হই, আমি যেন বেশি ইবাদত করি, আমি যেন বেশি আল্লাহর নিকটবর্তী হতে পারি। আরো একটা উদাহরণ আপনাকে দেখাচ্ছি, আরো একটা উদাহরণ দেখিয়ে আমি আমার বক্তব্যের ইতি করবে ইনশাআল্লাহ। এই উদাহরণ আমরা বারে বারে শুনেছি, কিন্তু এই উদাহরণ মানুষ আজও মূল্যায়ন করতে সক্ষম নয়। সেই উদাহরণ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে প্রতিযোগিতা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় চাইতেন কি করে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টপকে যাবেন, কি করে তার চেয়ে বেশি ইবাদত করবেন, কি করে তার চেয়ে বেশি নেকি অর্জন করতে পারবেন। এরপরে এমন একটা সময় আসলো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাদাকা করতে বললেন। ফাওয়াফাকা যালিকা ইনদি মালান, এবং এমন এক সময় বললেন যখন আমার কাছে ভালো ধন সম্পদ ছিল। ফাকুলতু আল ইয়াউম আসবিকু আবা বকরিন ইন সাবাকতুহু ইয়াওমান, যে তখন তিনি বললেন যে এটাই সেই দিন যেই দিন আমি বেশি দান করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টপকে গিয়ে আল্লাহ রাসূলের বেশি নিকটবর্তী হব, বেশি নেকি অর্জন করতে পারবো। এরপরে তিনি বললেন ফাজিআতু বিনিসফি মালি, এরপরে আমি গেলাম এবং আমার যা ধন সম্পদ ছিল তার অর্ধেক ধন সম্পদ আমি নিয়ে চলে আসলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবকাইতা লি আহলিক, তখন আল্লাহ রাসূল বললেন হে উমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? কুলতু মিথলা ওয়া আতা আবু বকরিন, আমি বললাম যা নিয়ে এসেছি তাই রেখে এসেছি, অর্ধেক রেখে এসেছি, অর্ধেকই নিয়ে চলে এসেছি। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন বিকুল্লি মা ইনদা, তার কাছে যা কিছু ছিল সবকিছু নিয়ে চলে আসলেন। এরপরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ইয়া আবু বকর, হে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মা আবকাইতা লি আহলিক, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসলে? ক্বালা আবকাইতু লাহুমুল্লাহু ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি।
আমি আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি, বাকি যা ছিল সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আল্লাহু আকবার। কুলতু, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি লা আসবিকুহু ইলা শাইইন আবাদা, আল্লাহর কসম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনোদিন প্রতিযোগিতা আমি করে পারবো না, কোনোদিন ওকে ক্রস করে যেতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, এই ছিল সাহাবাদের প্রতিযোগিতা। প্রতিনিয়ত ওরা নিজেদের মধ্যে নেক কাজের প্রতিযোগিতা করত। এই রমাদান মাস আমাদের সেই জান্নাতের দিকে প্রতিযোগী হওয়ার মাস। এই রমাদান মাস সেই মাগফিরাতের দিকে ধাবিত হওয়ার মাস। এই রমাদান মাস সমস্ত নেক আমলের প্রতিযোগিতা করার মাস। এই রমাদান মাস দুনিয়া থেকে বিমুখ হওয়ার প্রতিযোগিতা করার নাম। এই রমাদান মাস ধন সম্পদ থেকে গাফেল হওয়ার প্রতিযোগিতার নাম। এই রমাদান মাস শয়তানকে হারানোর প্রতিযোগিতার নাম এবং আল্লাহর দিকে ফিরে আসার প্রতিযোগিতার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতঃপর আমরা দোয়া করি, তিনি যেন আমাদেরকে তার সাহাবাদের রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতো প্রতিযোগিতা করার তৌফিক দেন। তিনি যেন আমাদেরকে আখিরাতের জন্য প্রতিযোগী হওয়ার তৌফিক দান করেন। তিনি যেন আমাদেরকে দুনিয়ার প্রতিযোগী থেকে মুক্ত করে দেন এবং জান্নাতের জন্য প্রতিযোগী হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।